আচ্ছা, এটা হচ্ছে সাদা সমুদ্রের বিচ, বকখালি। ঠিক আছে, চলো সামনের দিকে এগোবো, তোমাদের দেখাবো। আর এইটা হচ্ছে বকখালির বিচ মার্কেট। প্রচুর মানুষজন, দেখো, প্রচুর এরিয়া জুড়ে। চলো সামনের দিকে এগিয়ে যাই। চলো, দেখতে পাচ্ছ একটা অসাধারণ ভিউ। ক্লোজলি আরো তোমাদের সবাইকে দেখাবো এই ভিউটা। ওকে, সবাই দেখতে থাকো। গাইস, সাগরের জল এখানে চলে এসছে, আর সমুদ্রটা কিন্তু অনেক পিছনে। তো দেখতে থাকো, ভীষণ ভালো পিকচার আসছে। কি সুন্দর ঘোড়াটা দেখো, অসাম অসাম, একটা সুন্দর বৈশিষ্ট্য এটাই বকখালির। যে দেখো, যারা মনে করো একটু ভয় পাও, যে সমুদ্রে চান করতে ভয় পাও, অনেকেই আছো, তো দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে মানে বালির তট পড়ে গেছে। তো এখানে মানুষ কোনো, এখানে কিন্তু কোনো ঢেউ নেই। ঢেউটা কিন্তু একদম ওই প্রান্তে যেখানে প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছ, একদম সেই প্রান্তে মানুষ চলে গেছে চান করার জন্য। তো সেই স্নানের যে ফিলিংস, সেটা আমি তোমাদের দেখাতে পারবো না, বিকজ। তো চলো আমি একটুখানি তোমাদের স্নানের ফিলিংসটা দেখাই। মানে ওরা ঠিক কতটা জুম করে দেখাচ্ছে তোমাদের, ঠিক কতটা আহ ঢেউ আসছে ওইদিকে, এবং সেই ঢেউটা জাস্ট অসাম। ওখানে মানুষ গিজ গিজ করছে ওই জন্য। ওকে, তোমাদের আর একটু ক্লোজলি দেখাই। মানুষ যেখানে গিজ গিজ করছে একদম সেখানে ঢেউগুলো প্রচুর বড় বড় আসছে। আর এটা হচ্ছে সাগরের জল, এখানে বালু তট পড়ে গেছে। আর ওইটা হচ্ছে, এটা হচ্ছে বালু তট, আর বালু তটে সাগরের জল এসে পড়েছে, আর ওটা হচ্ছে সমুদ্র। এক অসাধারণ ফিলিংস। তোমরা দেখতে থাকো ব্লগটা পুরো। হোটেল থেকে বেরিয়ে আমরা সবাই একটু সমুদ্র পাড়ের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে। দেখুন এখানে অঙ্কিতা আছে, আরো দুটো বন্ধু আছে, হেঁটে হেঁটে যাচ্ছি। সমুদ্রের ধারে রাস্তাটা দেখুন, বৃষ্টির কারণে একটু রাস্তাটা খারাপ হয়ে গেছে। তারই পাশে সব দোকান দেখতেই পাচ্ছেন। রাতে সমুদ্রের ধারে বিচের সামনে কত দোকান বসেছে দেখুন। হ্যালো গাইস, গুড মর্নিং ফ্রম বকখালি। আজকে আমরা ভোর ভোর বেরিয়ে গেছি বেনফিশ মৎস্য দপ্তরের উদ্দেশ্যে, কারণ সকাল সকাল ওখানে মাছ ওঠে অনেক। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। চলো প্রবেশ করে গেলাম বেনফিশ মৎস্য দপ্তরের মধ্যে। ভোরবেলা এখানে ছবিটা অনেকটা এইরকম, মানুষের ব্যস্ততা এখন তুঙ্গে। কারণ এই মাছগুলি, এই যে একই রঙের ট্রলারগুলি দেখছো, লোকের মুখে শুনলাম এখানকার যে এই ট্রলারগুলি নাকি গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে এই ট্রলারগুলি যায় হচ্ছে তোমার মাছ নিয়ে কলকাতায় ডায়মন্ড হারবারে, তারপর সেখান থেকে আমাদের বাজারে বিক্রি হয়, আমরা কিনি। তবে এখানে কিন্তু মাছ অনেক সস্তা, দরদাম করে মাছ কিন্তু কিনে নেওয়া যেতেই পারে। প্যাকিং কিন্তু এখানে খুব সুন্দর করে করে দেয় এরা। সুতরাং তোমরা ট্রেনে যাও, বাসে যাও, নিজের নিজস্ব গাড়িতে যাও, আর আমার ভিডিও তো আছেই, দেখতেই পারো কিভাবে যেতে পারবে সহজ উপায়ে। তো সমস্ত ভাবেই তোমরা এই মাছটাকে ক্যারি করে নিয়ে যেতে পারবে, মাছগুলিকে। খুব সুন্দর। একই রকম ভাবে এখানে দেখতেই পাচ্ছ, তোমরা পেয়ে যাচ্ছ সুন্দরবনের কিছুটা ফিলিংস। এই যে এখানে এই মাছগুলো দেখছো, এখানে বিক্রি হয় এই মাছগুলো। তো তোমরা একটুখানি বার্গেনিং করে কথাবার্তা বলে নিতেই পারো।
আর এই যে দেখছো এত দীর্ঘ বিস্তীর্ণ এই জালগুলো, মানে সত্যি মানে সকালবেলা মানে ভোরবেলা, অ্যাকচুয়ালি সকাল বলতে ভোরবেলার কথা বলছি, ভোরবেলা এখানকার পরিবেশ মানে সত্যি অসাধারণ। তারপর ভিডিওয়ে দেখতেই পাচ্ছ এখানকার বায়ুকলগুলি, এখানে এরকম বায়ুকল প্রচুর আছে। তো এটা হয়ে গেল বকখালির পার্ট 2 ভিডিও। পার্ট 3 নিয়ে আসছি, যেখানে থাকবে বিখ্যাত সাইট সিন হেনরি আইল্যান্ড। সো ঝটপট সাবস্ক্রাইব করে দাও, আর অনেক অনেক শেয়ার চাই, আর প্লিজ একটু সাপোর্ট করো নতুন চ্যানেলটাকে। ধন্যবাদ।